এরাও শত্রু, মুখোশের আড়ালে। নন্দিনী, আমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি তুমি আজ পাবে। চলো নিয়ে এসো। নদা বলছি, অরিজিৎ একটা ইনফরমেশন দেওয়ার আছে। কেন, ওদিকে খবর সব ঠিক আছে? ঠিকঠাক মানে আমি জঙ্গিদের ডেরায় পৌঁছবার আগেই খবর পেলাম নন্দিনীকে নিয়ে ওরা বেরিয়ে গেছে। কোন দিকে গেছে তোর বলে মনে হয়? দেখ, আমি যেটুকুনি বুঝতে পারলাম মনে হলো যে ডি ব্লকের দিকে গেছে, ওখানে ক্যানাল পেরিয়ে ওরা হাইওয়েটা ধরার চেষ্টা করবে। ঠিক আছে, চিন্তা করিস না, হাইওয়েতে ওঠার সুযোগ পাবে না ওরা। আমি ফোর্স নিয়ে বেরোচ্ছি, হাইওয়েতে ওঠার আগেই পাখি খাঁচায় বন্ধ হয়ে যাবে। চল, আমি রাখছি। রাইট, বি কেয়ারফুল। রাখছি। কবিতা, এমন বদলা নিতে হবে কি ওরা কখনো ভাবতে পারে না। নন্দিনীকে শহরের মাঝে নিয়ে ছেড়ে দেবে, কেউ বুঝতে भी পারবে না কি ওর শরীরে বম আছে। তারপর যখন পার্কের সামনে ও থানার কাছে যাবে তখন রিমোট দিয়ে উড়িয়ে দেবে। পিন্টু, তুমি এখানে থাকো। আমি যাই না আপনাদের সাথে। না, ওখানে অত লোক গিয়ে কোনো কাজ নাই, তুমি এখানে থাকো। আমি তো বলো। নন্দিনীকে নিয়ে ওরা বেরিয়ে গেছে। থানার সামনে পার্কে যাবে। নন্দিনীর সাথে বোম বাঁধা আছে। এখানে ফিলিপ, আমি আর কিছু জঙ্গি আছে। ওকে, ঠিক আছে, আমি প্রায় পৌঁছে গেছি। তুমি চিন্তা করো, আমি অরিজিৎকে বলছি লোকেশন চেঞ্জ করতে। রাইট? ওকে। অমিত মুখার্জি, আমি তোমাকে ছাড়বো না। হ্যান্ডস আপ। সালা বেঈমান, বেঈমান তো তোমরা। আমার ছেলে আমার বউকে মেরেছ তোমরা। আমি তোমাদের ছাড়বো ভেবেছ? সালা চলুন আমার সাথে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।